হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি বলাটা ভুল হবে, কারণ এখন শরীরটা আমার ভীষণই খারাপ। প্রতিদিন যে আমি কত ওষুধ খাই সেটা আমি বলে বোঝাতে পারবো না। তো এরকমই দিন কাটছে। তারপর এই শরীর অসুস্থতার মধ্যেও বাড়ির কাজকর্ম সব সামলাতে হচ্ছে। তোমাদের দাদাভাই যেহেতু বাড়ি থেকে চলে গেছে সেই জন্য। আর সকালে ঘুম থেকে উঠে খাবার খাওয়া আর আমার ছেলেকে খাওয়ানোর পরে সব কাজ আমার কমপ্লিট। আর আমার ছেলেকে আমি বই নিয়ে বসিয়েছিলাম, এই যে বই ব্যাগের মধ্যে গুছিয়ে দিয়ে ও বসে বসে টিভি দেখছে এখন। আর আমার স্নান করাও কমপ্লিট। আর সিঁদুর পরিনি বলে শীতটা কেমন ফাঁকা লাগছে। সিঁদুর যেহেতু এখন আমাদের পড়তে নেই। আর আমাদের দেশের বাড়ির ওখানে হচ্ছে একটা কাকা শ্বশুর মারা গেছে। আজকে প্রায় 10-11 দিন হয়ে গেল সিঁদুর পরিনি। এখন আর শ্রাদ্ধ যতদিন না হচ্ছে ততদিন সিঁদুর পড়তে নেই আর কি। তাহলে সেই জন্য করা হয়নি। সিঁদুর না করাই মুখটাও দেখতে খারাপ লাগছে আর কি। আর বিবাহিত মেয়েদের গয়নাগাটি নাই পড়েছে, শাঁখা সিঁদুর পরলে দেখতে খুব সুন্দর লাগে আর কি। এটাই তাদের সৌন্দর্য। তো আমার ছেলেকে স্নান করানো হয়ে গেছে, ও এখন বসে বসে টিভি দেখছে। আজকে হলো দোল পূর্ণিমা, হোলির দিন। সবাই কত রং খেলছে, কত আবির নিয়ে খেলা করছে, সবার সাথে মজা করে দিন কাটাচ্ছে আজকের দিনে। আর আজকে আমাদের বাড়িতে কি বলবো, বাড়িতে তোমাদের দাদা ভাইও নেই। 2-4 দিন হলো তোমাদের দাদা ভাই, 4 দিন নয় 3 দিন মতো হবে, হয়তো 3-4 দিনই হবে। তোমার দাদা ভাই কাজে চলে গেছে, সেই জন্য একা একাই একটু মনটা খারাপ আর কি। আর আজকে হচ্ছে হোলির দিনে আমাদের এই কাকা শ্বশুর মারা গেছে, সেই কারণে মা বললো যে আমাদের তাহলে এবছর হোলি খেলতে নেই আর কি। আজকে আমি বললাম আমার ছেলেকে যে আজকে হোলি কি, তারপর আমার ছেলে তখন বলছে আমার চলো তাহলে আমরা হোলি মাখবো। তারপর আমি বললাম যে না খেলতে নেই। তারপর আমাকে যে কত পিটেছে তার কোনো ধারণা নেই। তারপর এখানে 5 মাথার মোড়ের ওইখানে মোড়টা পেরিয়ে আর কি একটা ছোট্ট মতো পার্ক টাইপের আছে, ওইখানে বসন্ত উৎসব পালন করে। আর নাচ গান এত লোক, এত ভিড় হয় কি বলবো। আগে যেতাম, কিন্তু এবছরও গেছিলাম, ভেতরে ঢুকিনি, আমি বাইরে থেকে শুধু ভিডিও করেছি। আমি সামনে যাইনি, গেলেই হয়তো আবির মাখিয়ে দেবে, সেই জন্য আমি ওইখানে আর যাইনি। যেহেতু মাখতে নেই সেই জন্য আর কেন শুধু মাখো, মা বারণ করছে যেহেতু, সেই জন্য আর মাখলাম নি। ভেতরে যাইনি, বাইরে থেকেই ভিডিও করে এনেছি আর কি। দেখতে খুব সুন্দর লাগে, এত সুন্দর সবাই সাজানো, খুব সুন্দর। আর সবাই একসঙ্গে আবির খেলে আর করলে দেখতে খুব সুন্দর লাগে। আর এখানে দেখতে পাচ্ছ আমি রেডি হয়েছি, আমার তার একটু আগে ভিডিও বানাচ্ছিলাম। কিছুক্ষণ পর আমার এত পেটে ব্যথা শুরু হয়েছে যে আমাকে ডাক্তারের কাছে যেতে হয়েছিল। এই যে দেখতে পাচ্ছ আমি এখন রেডি হয়ে গেছি ডাক্তারের কাছে যাব বলে। তার 2 দিন আগে গিয়েছিলাম, ওষুধ এনেছি, ব্যথার ওষুধ খেয়েছি, তাও ব্যথা কমেনি। সেই জন্য আমি ডক্টরকে ফোন করলাম, ও বললো যে আয় তাহলে একবার দেখিয়ে নিয়ে যা। সেই জন্য আমি এখন ঝটপট রেডি হয়ে গিয়েছি। আর তারপরে এই যে বসন্ত উৎসবের ওইখানে গিয়েছিলাম। হ্যালো চেক, হ্যালো চেক, হ্যালো হ্যালো চেক, হ্যালো চেক, হ্যালো চেক, হ্যালো চেক, হ্যালো হ্যালো চেক। নমস্কার, উপস্থিত সকল দর্শকবৃন্দকে আমার নমস্কার জানাই। শুভ দোল উৎসব। এখানে রঙের উৎসবে আমরা রঙিন হতে এসেছি, তাই রঙের গান তো অবশ্যই গাইব। শুরু করছি একটি হিন্দি সিনেমার গান, খুবই পরিচিত গান, আশা করি আপনাদের ভালো লাগবে।
অনুষ্ঠান করছে তারা এটুকুই চায় আমাদের কাছ থেকে। ধন্যবাদ প্রত্যেককে। আমি মঞ্চে ডেকে নেবো যারা এত কাল থেকে যারা এই অনুষ্ঠান দেখছেন, বিভিন্ন ধরনের বিভিন্ন স্বাদের অনুষ্ঠান, অনেকগুলো দিনের প্রচেষ্টা, অনেক কর্মকাণ্ডে কত রসিক মঞ্চ এবং মঞ্চের অনুষ্ঠান এবং এই আড়ালে যারা রয়েছেন সেই আস্থা ওয়েলফেয়ার সোসাইটির অন্যতম একজন কর্মকর্তা চন্দন চন্দ্র মহাশয়কে আমি মঞ্চে ডাকছি। বরণ করে নেওয়ার জন্য ডাকবো আমাদের আরেকজন কর্মকর্তা আমাদের দিদি সুমিতা বসাক মহাশয়, তাকেও মঞ্চে ডাকছি বরণ করে নেওয়ার জন্য। এই শুভেচ্ছা এবং প্রীতি, রঙিন ভালোবাসা আমাদের আগামী দিনে উৎসবকে আরো প্রাণবন্ত করবে, আরো রঙিন করবে। আর বাড়ি আসার পর আর কোনো ভিডিও করা হয়নি। এসে স্নান করে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। তারপরে যে এখন বিকেলে রেডি হয়েছি দুধ আনতে যাওয়ার জন্য, আর আমার পাপার সঙ্গে যাওয়ার জন্য বায়না করছে, ওই জন্য গেটের সামনে দাঁড়িয়ে আছে। আমি মেঘ ধরছে সেই জন্য ওকে নিয়ে যাইনি। আর কারেন্ট ছিল না বলে আর ভিডিও করতে পারিনি। এটা হচ্ছে পরের দিন আমার ছেলেকে নিয়ে টিউশনেও যাচ্ছি আর তারপরের দিন দুধ আনতেও যাচ্ছি, দুটো একসঙ্গেই ওকে টিউশনে দিয়ে তারপর আমি দুধ নিয়ে আসবো আর কি। আর তারপর এখন হচ্ছে আমি দুধ নিয়ে বাড়িতে আসছি, যে একা হাঁটতে হাঁটতে আসছি। আর যারা যায় তারা আগে চলে এসছে আর কি। আমি ছেলেকে টিউশনে দিতে গেছিলাম, ওই জন্য আমি আজ পিছনে পড়ে গেছি। আর আগের দিন হচ্ছে কি আমি ভিডিওটা শেষ করতে পারিনি, কারণ বিকেল বলতে গিয়ে ওই 4:30টার পর কি 4:45 এরকম থেকে কালকে আমাদের এখানে কারেন্ট ছিল না, প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, কারেন্ট ছিল না, সেই জন্য আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। দুধ নিয়ে আসার পর থেকে মানে কারেন্ট ছিল না, বৃষ্টি পড়ছিল প্রচুর, ভিজে গিয়েছিলাম দুধ আনতে গিয়ে, তো তারপর থেকে আর ভিডিও কন্টিনিউ করা হয়নি। চলো সেই ভিডিওটা আমি আজকে শেষ করছি। এটা হচ্ছে তারপরের দিন বিকেলে আর কি। আর আমার গলায় ব্যথা, প্রচুর গলা ফুসফুস করছে, সেই জন্য কথা বলতে পারছি না ভালো করে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে।